যারা কেকেআর সিএসকে ম্যাচের টিকিট খুঁজছেন, টিকিট কিন্তু মোটামুটি বক্স অফিস ফাঁকা, আর অনেকে টিকিট যে যার টিকিট বিক্রিও করে দিচ্ছে। 3000 টাকার টিকিট 2000, 2500 এরকম দাম বলছে, যাচ্ছে তাই দাম বলছে। নিজের টিকিট বলছে দাদা আমাদের প্রবলেম পড়ে গেছি, আমার টিকিট কিনে নিন। মাঠে এরকম 5 তারিখে কিন্তু সারাদিনটা এরকমই চললো। বুকিদের থেকেও যে যার পার্সোনাল টিকিট বিক্রি করা, ধরাধরি এই সবগুলোই চললো 5 তারিখের। আর মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড কিন্তু বলতে গেলে একদমই ফাঁকা, ক্যাশ কাউন্টারও ফাঁকা, টিকিট তোলার লাইনও ফাঁকা। এরকম ক্রাউড সিএসকে ম্যাচে, মানে এরকম ভিড় থাকা বা ফাঁকা আরসিবি ম্যাচে একরকম ফাঁকা দেখলাম, আজকে পুরো সম্পূর্ণ আলাদা রকম চিত্র। যারা সিএসকে ম্যাচ মাঠে দেখবেন ভাবছেন, আমি বলবো একটা সুখবর আছে, কারণ অনেকে টিকিট বেচে দিচ্ছে, টিকিট তুলছে কমপ্লিমেন্টারি, বা যাদের যাদের টিকিট আছে এখানে আমাকে বলছে 3000 বা 3500, 2000 বার্গেনিং করে 2000ও এসে যাচ্ছে 3500 টাকার টিকিট। এরাই বার্গেনিং করছে, এরাই বিক্রি করছে। তো সিএসকের বাজার অতটা দেখলাম ভালো না, যেটা আরসিবির ম্যাচে ছিল। তো আমার মনে হয় যারা কমে টিকিট পান, এই এদের কাছ থেকে, আমার পিছনে কিন্তু টিকিট কাউন্টারে যাওয়ার আগে, ক্যাশ কাউন্টারে যাওয়ার আগেই এরা টিকিট বিক্রি বলছে, টিকিট বিক্রি আছে 3500 টাকার টিকিট 2000, 2500, 2000 পর্যন্ত নেমে গেছে আমার সামনেই। তো যারা টিকিট ম্যাচ দেখতে চান তারা দেরি না করে বক্স অফিসের সামনে চলে আসুন, আশেপাশে জিজ্ঞেস করুন, হাতের টিকিট নিন, তারপর টিকিট পয়সা দিন। কিন্তু এখানে টিকিট কমে পাবেন, বেশি না। এখানে টিকিটের দামটা বাজারের থেকে দেখছি কমে ছেড়ে দিচ্ছে এরা, 3500 টাকা টিকিট 2000 টাকায় ছেড়ে দিচ্ছে। হাতের টিকিট নিন, তারপর পয়সা দিতে পারেন। এরা কিন্তু টিকিট আমি বলবো না বাড়তি দামে পাচ্ছেন, আপনি দামের থেকে অনেকটা কমে বিক্রি করে দিচ্ছে এরা। মাঠ কিন্তু মোটামুটি ফাঁকা। যারা টিকিট দেখছেন, আমি টোটালটাই দেখাবার চেষ্টা করব। শুধু কিছু লোক জার্সি বিক্রি করছে, সেটা ছাড়া মোটামুটি কিন্তু আমি যা দেখাতে পাচ্ছি, এটা কিন্তু মোটামুটি এদিকে হচ্ছে আপনার কাউন্টার, এই যে বক্স অফিস, এখান থেকে আপনি টিকিটটা নিজের কালেক্ট করতে পারবেন। এখানে কালেক্ট সকাল থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু কালেক্টেও সেভাবে আমি লোক ওই একটা দুটো করে আসছে। জানি না টিকিটটা মাঠ ভরবে কিনা, একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। আর এই হচ্ছে অবস্থা, দেখুন পুরো ফাঁকা সিএসকে ম্যাচের। এটা কোনোবার আমরা মনে হয় দেখিনি যে এরকম পুরো ফাঁকা। এই গুটি কয়েক লোক। 2025-এর মাল দেখো। এবছর বাজার কেমন, ভালো না? ভালো না, এবছর বাজার সিএসকে ডাউনে আছে না, ওই জন্য টিকিটেরও তো কোনো ভিড় নেই দেখছি, কম আছে একটু, বাজার ডাউন আছে। বাজার কি ডাউন? আজকে সকাল সকালই চলে এসেছি মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, এরকম কেউ দেখেননি মনে হয় মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডকে সচক্ষে, এরকম কেউ দেখেননি যে একদম ফাঁকা, একদমই ফাঁকা। এদিকেও না কোনো ভিড়, না এদিকেও কোনো ভিড়। সিএসকে ম্যাচের টিকিট দাদা কবে দেবে? আমি সিএসকে ম্যাচের টিকিটের আজ চালু হয়ে গেছে দেওয়া, আজকের দিনে 5 তারিখে, কিন্তু সেভাবে কিন্তু কোনো ভিড় আমি দেখতে পাচ্ছি না মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে। যারা আসবে 5, 6, 7 3 দিনই টিকিট পাবে। আমার মনে হয় নিজের টিকিট নিজে হাতে কেটে নিয়ে চলে যেতে পারবে। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, ব্যাকেও দেখাচ্ছি কী কন্ডিশন রিসেন্ট, সব কিছু নিয়ে আজকের ভিডিওটা করব, সাথে থাকো। আমার মনে হয় সিএসকে ম্যাচ আমরা প্রতি বছর যেভাবে দেখি, এবছরটা নাও দেখতে পারি। 2025-এর আপডেট, আজকে সিএসকে ম্যাচের টিকিট দিচ্ছে না, এই প্রথম 2025-এ সিএসকে ম্যাচের কোনো ভিড় নেই। আমি পুরো দেখাচ্ছি, দুপুর 1টা বাজে। তো আজকে কোনো রকম ভিড় নেই, তার কারণ সিএসকে একদম নিচের দিকে আছে, প্লাস ধোনির ফর্মও নেই, প্লাস টিকিটের এবছর চড়া দাম, যার জন্য এবছর কোনো রকম টিকিটের ক্রেজ নেই। আমার পিছনে 1টা বাজে, দেখুন এই প্রথম মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে বক্স অফিস, সেটা মোটামুটি ফাঁকা। আমি ব্যাকেও দেখাচ্ছি আপনাকে, ব্যাক ক্যামেরায় পুরো ভিডিওটা দেখুন, তারপর দেখুন আজকের কি অবস্থা। রিসেন্ট আপডেট আমি আজকের আপনাদের জানাচ্ছি। তো মোটামুটি দেখুন, আমি এখানে ক্যাশ কাউন্টারও দেখাতে পারি, এখানে কোনো রকম ভিড় নেই। তো ক্যাশ ওখানে যেহেতু ওয়েব কাউন্টার আছে, ওয়েব কাউন্টার থেকে মানে যারা ওয়েবসাইট থেকে বুক করেছে তারা 900 পেয়েছে কিনা জানি না, তারপরের টিকিটগুলো আছে সেগুলো কালেক্ট করছে। কিন্তু যেখানে আমরা আরসিবি ম্যাচের যেরকম প্রচণ্ড ভিড় দেখেছিলাম, সেই ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে ক্যাশ কাউন্টার আছে, ক্যাশে কিন্তু পুরোটাই ফাঁকা, যারা টিকিট কাটতে চাইছেন আমি বলবো আজকে হচ্ছে আপনার 5 তারিখ, 5, 6, 7 মানে ম্যাচের দিন অবধি আপনারা এখানে এসে টিকিট কাটতে পারবেন এই ক্যাশে। এখান থেকে মোটামুটি আপনারা 3 দিনই টিকিট পেয়ে যাবেন। তো টিকিট কেটে আপনারা এখান থেকে নিজের টিকিট নিজে নিয়ে যেতে পারবেন। চেন্নাইয়ের এক সময় যেরকম আমরা দেখতাম 2008 থেকে 2024 অবধি চেন্নাই ম্যাচের প্রচুর ক্রাউড থাকতো, প্রচুর ভিড় থাকতো। এখন কিন্তু সেরকমভাবে কোনো ক্রাউড বা কোনো ভিড় কিন্তু নেই। যে যার মতো টিকিট এসে, আজকে ধরুন 5 তারিখ, হাতে আর 3 দিন আছে, 5, 6 আর 7। তো চেন্নাইও মোটামুটি নিচের দিকে চলে এসছে, আর কলকাতা এখন পরপর 3টে ম্যাচ জিতেও নেট রানের একটা ফ্যাক্টর হবে সেক্ষেত্রে। সেই জন্য টিকিটের চাহিদা এবছর কিন্তু সিএসকে ম্যাচে সে তুলনায় টিকিটের চাহিদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
আমরা জানি না এরপর হয়তো 6 তারিখ অন্যরকম হবে এই ভিডিও দেখার পর, বা যারা জানে না অনেকে যারা টিকিট দেওয়া হচ্ছে কি না। কিন্তু আমার মনে হয় সেই একটা টিকিটের মূল্যবৃদ্ধিটাও অনেকটা, যেই সময় মানুষ 500, 600 বা 1000 টাকার মধ্যে মানুষ একটা খেলা দেখতো, সেখানে কিন্তু এখন টিকিটের একটা চাহিদাও অনেকটা বেড়ে গেছে, যে 3000, 3500 টাকা থেকে শুরু, তারপরে আবার জিএসটি বুকিং সব নিয়ে মোটামুটি একটা টিকিটের দাম গিয়ে দাঁড়াচ্ছে 4000 টাকা। সুতরাং প্রত্যেক মানুষের একটা টাকার একটা ব্যাপার আছে, একটা টিকিট কেউ 4000 টাকা দিয়ে কিনবেন আশা করি। 3500 টাকার টিকিট, ট্যাক্স ফ্যাক্স সব কিছু নিয়ে টিকিটের দাম দাঁড়াচ্ছে 3700-3800 টাকা। সেই টাকা দিয়ে মানুষ কিনবে না। তার জন্য আমরা দেখাতে পাচ্ছি যে আজকে 5 তারিখ হয়ে গেল, যে যারা সিএসকে ম্যাচ, আমরা যারা 2008 থেকে সিএসকের একটা বিশাল ক্রাউড দেখতাম, আমরা 2010, 12 বা তারপরও দেখেছি পুরো মোহামেডান স্পোর্টিং করে লাইনটা পুরো ঘুরে দাঁড়াতো, সেই ভিড় কিন্তু, সেই ক্রাউড কিন্তু আমরা এখন আপনাদের দেখাতে পাচ্ছি না। আরসিবি ম্যাচে আমরা যেটা প্রথম ওপেনিং সেরিমনি ছিল আরসিবি ম্যাচে, এখনও আরসিবি বা বিরাট কোহলি ম্যাচের যে ক্রেজ আমরা দেখতে পাই, কিন্তু এখন কিন্তু সিএসকে ম্যাচ, চেন্নাই সুপার কিংসের ম্যাচের কিন্তু ক্রেজ অনেকটা তলানিতে চলে এসেছে। যার জন্য একটা টাকার, প্রথম হচ্ছে টাকার একটা দাম 3500-4000 টাকা টিকিটের দাম, আর তারপর এই টিকিটের একটা ক্রাইসিস। মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিএসকে ম্যাচের কিন্তু ভিড় খুব একটা আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না। যারা মনে হয় আমার এই ভিডিও দেখে, আমি 5 তারিখের ভিডিও করছি, যারা এই ভিডিও দেখে আসতে চাইছেন মাঠে, তারা দিব্যি ধীরে সুস্থে আসতে পারেন। এখান থেকে এসে আপনারা নিজের টিকিট নিজে তুলে নিয়ে যেতে পারবেন। আমার মনে হয় যারা টিকিট কাটেননি অনলাইন, যারা টিকিট খেলা দেখতে চাইছেন, হ্যাঁ টাকাটা অনেকটা বড় ফ্যাক্টর। ওই 900 বা 2000-2500 টাকার টিকিট এখানে দিচ্ছে না, সব থেকে কম 3500 টাকার টিকিট এখানে পাওয়া যাচ্ছে, বা নিজে এখানে অনেকে টিকিট যে যার বিক্রি করে দিচ্ছে, সেই টিকিটগুলো আপনারা এখানে তুলে নিতে পারবেন। সাহস করে মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ডে চলে আসুন, অন্তত নিরাশ হবেন না। নিজের টিকিট, যারা ধোনিকে দেখতে চাইছেন এবছরের জন্য, ধোনির শেষ ম্যাচ, তারা কিন্তু এখানে এসে নিজের টিকিটে নিজের খেলা দেখতে পারবেন। মোহামেডান স্পোর্টিং গ্রাউন্ড সন্ধ্যে 6টা অবধি এরা বলছে খোলা থাকবে, সকাল 10টা-11টা থেকে খুলে যাচ্ছে, সন্ধ্যে 6টা অবধি খোলা থাকবে। আপনারা এসে এখান থেকে কিন্তু যে যার টিকিটে খেলা দেখতে পারবেন। কি নাম বলো? আমার নাম হচ্ছে সাহেব। আমার ব্লগ দেখা হয়? হ্যাঁ দেখি দাদা, রেগুলারই দেখি, মানে প্রতিটা ব্লগই আমি দেখি। ব্লগ দেখো, কোন কোন ব্লগ থেকে এক্সপায়ার হয়েছে বলো? যতগুলো মানে তুমি ক্রিকেটের নিয়ে সম্বন্ধে বলো, ওগুলো নিয়ে আমি বহুত এক্সপায়ার হয়। টিকিট কালেক্ট, কখন কার ম্যাচ হচ্ছে, কি ওয়েদার রিপোর্ট, সব কিছু। সিএসকে ম্যাচের কি মনে হচ্ছে তোমার, বলো এবার? সিএসকে তো আজ প্রথম টিকিট নিতে এসেছে? হ্যাঁ আজকে টিকিট, মানে এর আগেও বহুতবার ইডেন গার্ডেন, আমি 2012 থেকে ইডেন গার্ডেনে খেলা দেখছি, ঠিক আছে। তো এই বছর কি মনে হচ্ছে, কে মানে কেকেআর, একদম ফ্র্যাঙ্কলি বলো, তুমি তো কেকেআর ফ্যান, আমিও কেকেআর ফ্যান। কেকেআর যদি পরের ম্যাচটা যদি জিতে, তো তাহলে মেবি 17 পয়েন্টকে কি যাওয়ার রাস্তা আছে না? মানে 17 পয়েন্ট রাস্তা তো আছে, কিন্তু জিটিকে ওর আগে দুটো ম্যাচ হারতে হবে, তবে জিটিকেও হারতে হবে, পাঞ্জাবকেও হারতে হবে, সবাইকেই মোটামুটি হারতে হবে। আর টিকিট নিয়ে কি বলছো, আজ সিএসকে ম্যাচে কি আসছো? হ্যাঁ সিএসকে ম্যাচে তো আসছে। কোন টিকিট কেটেছো? এইচ ব্লক। এইচ ব্লক কেটেছো? হ্যাঁ এইচ ব্লক ভালোই হবে, এইচ ব্লক এইদিকে পড়বে একদম লাস্টেরটা। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সিএসকে ম্যাচ কি মনে হচ্ছে, জিতবে তো কেকেআর? হ্যাঁ কেকেআরই জিতবে লাগছে, আর এবছর কাপ আরসিবি নিবে, ঠিক আছে। ইসালা কাপটা আমি বলেছিলাম তো আরসিবি হবে, একদম। আমি বলেছি শুধু মুম্বাইকে একটুখানি আটকাতে হবে, যদি মুম্বাই চলে যায় তাহলে কিন্তু আরসিবির প্রবলেম হবে। সেটা আরসিবি আর মুম্বাইয়েরই ফাইনাল হবে, আরসিবি আর মুম্বাইয়েরই ফাইনাল হবে। চলো ঠিক আছে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ।